হ্যালো ফ্রেন্ডস, দিলকে দুনিয়া মিসেস দাস ডেইলি ব্লগের পক্ষ থেকে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই গুড মর্নিং। আজ খুব সকাল সকাল উঠে গেছি আমরা, কারণ আমরা দীঘা যাব। তো আমাদের বাসও এসে দাঁড়িয়ে রয়েছে, আমরা রেডি হয়েই বেরিয়ে পড়ব। তো আজকে আমাদের ফার্স্ট ডে দীঘা ব্লগ। তো দীঘাতে যেহেতু যাচ্ছি, তো ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, যেহেতু 3 দিন থাকবো, তো 3 দিনের আলাদা 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 ব্লগ আমি তোমাদের সামনে নিয়ে আসবো। অলরেডি আমার চ্যানেলে কিন্তু জগন্নাথ ধাম আপলোড হয়ে গেছে, তোমরা অবশ্যই যারা এখনও দেখোনি তারা ঝটপট দেখে নাও এবং সঙ্গে থাকো আমার চ্যানেলে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তো করেছোই। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा। অনেকক্ষণ আগে থেকেই আমরা বেরিয়ে পড়েছি, তোমরা আমার ব্লগটি স্কিপ করবে না একদমই, পুরোটা আমার ব্লগের সঙ্গে থাকো। তো আমরা অলরেডি দীঘাতে পৌঁছে গেছি, আমাদের হোটেলও বুক হয়ে গেছে। তো চলো হোটেল সম্পর্কে সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিটেলসে আমি শেয়ার করব, যেই হোটেলটাতে আমরা থাকবো। তো আমরা চলে এসেছি অনুষ্কা হোটেলে। তো এই যে এখন রিসেপশনে আমাদের সমস্ত কথা হয়ে গেছে, যা যা কথা হলো রুম ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। আমাদের দুদিন এবং 2 রাত থাকার জন্য 9,500 টাকা পড়েছে। অবশ্যই এই টাকাটা কিন্তু সবসময় সমান যাবে না, কারণ হচ্ছে সিজন অফ সিজন বলে দীঘাতে কিচ্ছু নেই, যে যত যাই বলুক। কিন্তু এখন যেহেতু নতুন মন্দির উদ্বোধন হয়েছে, তো এখন মানুষের চাপটা অনেক অনেক বেশি, তো হোটেলের রেটগুলোও কিন্তু অনেক অনেক বেশি। ঠিক আছে, তো চলো হোটেল সম্পর্কে সমস্ত কিছু কী কী করা যাবে না কী কী করা যাবে হোটেলে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আমি শেয়ার করব তোমাদের সাথে। তো রিসেপশনে সবার প্রথমেই কিন্তু আধার কার্ড আর সবার জমা দিতে হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা করে প্রত্যেকের আধার কার্ডই কিন্তু চাই। যারাই হোটেল বুকিং করার জন্য আসো না কেন, আধার কার্ড কিন্তু নিয়েই আসতে হবে প্রত্যেকের জন্য একটা প্রমাণপত্র। সেটা আমরা আধার কার্ড দিয়েছি, অন্যরাও আধার কার্ড চাইছিল, হয়তো বা ড্রাইভিং লাইসেন্সও চলতে পারে। তো চলো আমরা রুমে চলে এসেছি। আমাদের 3তলাতে রুম হয়েছে, আমরা 2টো রুম পেয়েছি বড় বড়। কোথাও কোনো হোটেলে জায়গা নেই, কোথাও জায়গা নেই বলতে হোটেল সব ফুল। তো আমরা এই অনুষ্কা হোটেলে 2টো বড় বড় রুম পেয়েছি, 8 জন করে থাকা যায়। আমরা 2টো রুমে 8 16 জন ভাগ করে নিয়েছি। এখানে দেখো সিঙ্গেল বেড আছে 3টে, আর ডবল বেড একটা, সেটাতে কিন্তু 3 জন শোয়া যাবে। সিঙ্গেল বেডে কিন্তু ওখানে 6 জন, তো চোখ বুঝে ভীষণ ভালো মতন হয়ে যাবে। একজন বেশি হলেও কিন্তু হয়ে যাবে, ওরা 8 জন বলে দেয়, কিন্তু এখানে আমরা চাইলে 9 জন বা 10 জন পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যেতে পারি ভীষণ সুন্দরভাবে। তো হোটেলের একটা বিশেষ ভালো একটা দিক আছে, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব আমার ব্লগের সঙ্গে। আমরা তো জাস্ট রুমে এলাম, আমি শুধুমাত্র হোটেলটা এখনও ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে মাত্রই এলাম। দেখতেই পাচ্ছ এতটা রাস্তা জার্নিং করার পরে অবস্থা একদমই টাইট। তো পরে আস্তে আস্তে আমি হোটেলের সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব। এখানে দেখো এই রুমটাতে একটা জিনিস ভীষণ ভালো, 2টো বাথরুম আছে, যাতে একদমই পরিষ্কার। হোটেলটাও ভীষণ পরিষ্কার। তোমাদের সঙ্গে আবারও আমি এগুলো শেয়ার করব। জাস্ট রুমে ঢুকলাম তাই এই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে বেলকনির পিছনেও দেখো সমস্ত হোটেলগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এটা
পিছন সাইড। সামনের সাইডও তোমাদের সাথে, এই যে সামনের সাইডটা দেখছো, এটা আমরা জাস্ট ঢুকলাম, দুপুর 1টা বেজে গেছে, বুঝতেই পারছো প্রচণ্ড গরম। এইটা হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট, অনুষ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো খাবার ভীষণ ভালো, দামও কিন্তু সেই হিসাবে বেশি নয়। যদি কেউ বলে থাকে হোটেলের রেস্টুরেন্টের দাম, খাবারের দাম অনেক বেশি হয়, কিন্তু আমি এখানে দেখেছি এই হোটেলে কিন্তু খাবার দাবারের দাম একদমই বেশি নয়। আমি 4টা তোমাদের সামনে তুলে ধরেছি, কারণ আমরা তো সমস্ত খাবার খাইনি, তো সেটা সম্পর্কে আমি সমস্ত কিছু ডিটেলসে দিতে পারবো না, যার জন্য কিন্তু 4টা তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে দেখো লিফটও আছে, লিফটের ব্যবস্থা, তোমরা কিন্তু লিফটেও ওঠানামা করতে পারবে। এই যে অনুষ্কা হোটেলের চার্ট দিয়ে দিলাম। আর আজকে আমরা এই হোটেলেই খাবার খেয়েছি। দুপুরে যে খাবারটা খেয়েছিলাম অতি জঘন্য, হোটেলে খাইনি, বিচের ওখানে গিয়ে খেয়েছিলাম, ভীষণ বাজে, যার জন্য আমরা ঠিক করেছি হোটেলের রেস্টুরেন্টেই খাবো। তো খাবার কিন্তু ভীষণ উন্নত মানের এবং প্রচণ্ড পরিষ্কার, এটা হচ্ছে সবচাইতে বেশি প্রয়োজন। আমরা 2টো রেস্টুরেন্টে খেয়েছি, আরেকটা রেস্টুরেন্ট সেকেন্ড ডেতে যেহেতু খেয়েছি, আজকে ফার্স্ট ডের ব্লগে আমি শুধুমাত্র এই হোটেলটা সম্পর্কেই দিলাম, যাতে তোমরা সমস্ত কিছু অনুষ্কা হোটেল সম্পর্কে সমস্ত কিছু তোমরা ডিটেলসে আমার ব্লগের মধ্যে থেকে জানতে পারো। সেই জন্য আমি আর আলাদা করে কোনো কিছু দিলাম না এই ব্লগটির মধ্যে। এই যে রিসেপশন, আর এই দেখো হোটেলের একটা ভালো দিক যেটা বলেছি, সেটা আমাদের কিন্তু রিসেপশন থেকে বলে দেয়নি, কিন্তু মর্নিংয়ে ওরা একবার চা এবং বিস্কিট কিন্তু ওরা দিচ্ছে। আর এই যে হোটেলের নিয়মাবলীটা দেখছো, এখানে কি কি করা যাবে না, করলে কি কি জরিমানা হতে পারে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে দেওয়া আছে। তো আমার ব্লগটি স্কিপ না করে সুন্দরভাবে দেখলে পরে তোমরা সমস্ত কিছু সম্পর্কে ডিটেলসে জানতে পারবে এবং বুঝতেও পারবে, এবং এই হোটেলে এসে রেস্টুরেন্টের খাবার খেলেও কিন্তু দামি হবে না। তাহলে চলো, আমাদের অনুষ্কা হোটেল এবং রেস্টুরেন্ট সম্পর্কে আমি সমস্ত কিছু জানিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত। দীঘার ফার্স্ট ডের ব্লগে আসছি আরেকটা অন্য দিনের দীঘার অন্য কোনো পার্ট নিয়ে। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে। আর এখানে আসলে, এখানে রেস্টুরেন্টেই যদি খাবারটা খাও, তাহলে কিন্তু তোমরা খাবারটা সত্যিই ভীষণই ভালো কোয়ালিটির খাবার, এবং দামেও কিন্তু ঠিকঠাক। সবচাইতে বড় কথা, খাবারের পরিমাণটা কিন্তু খুবই ভালো, একজনের পেট ভরে যাওয়ার মতো। তো চলো আজকে টাটা বাই বাই।